লক্ষণ এবং চিকিৎসা। স্ট্রোকের সংজ্ঞা। স্ট্রোক বা ব্রেন অ্যাটাক মস্তিষ্কে হঠাৎ করে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া বা মাথার ভেতরের রক্তক্ষরণের কারণে হয়ে থাকে। প্রতিটি মস্তিষ্কের কোষগুলিকে কাজ করা বন্ধ করতে বা মারা যেতে পারে। যখন মস্তিষ্কের স্নায়ু কোষগুলি মারা যায়, তখন তাদের নিয়ন্ত্রণ করা শরীরের অঙ্গগুলির কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয় বা হারিয়ে যায়। মস্তিষ্কের প্রভাবিত অংশের উপর নির্ভর করে লোকেরা বাকশক্তি, অনুভূতি, পেশিশক্তি, দৃষ্টিশক্তি বা স্মৃতিশক্তি হারাতে পারে। কিছু লোক সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করে, অন্যরা গুরুতরভাবে অক্ষম বা মারা গেছে। আপনি যদি স্ট্রোকের লক্ষণগুলি চিনতে পারেন এবং অবিলম্বে চিকিৎসা সহায়তা পান, তবে আপনি আপনার মৃত্যু বা অক্ষমতার সম্ভাবনা কমাতে পারেন। দ্রুত চিকিৎসা ও চিকিৎসা জীবন বাঁচাতে পারে। এটি আরও গুরুতর, দীর্ঘস্থায়ী সমস্যা প্রতিরোধ করতে পারে। স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের অবিলম্বে চিকিৎসা সেবা পেতে হবে। স্ট্রোক শুরু হওয়ার 60 মিনিটের মধ্যে তাদের হাসপাতালের পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ। নিষ্কর্ষ সময় হল। স্ট্রোকের ঝুঁকির কারণ। বয়সের সাথে সাথে স্ট্রোকের ঝুঁকি দ্রুত বৃদ্ধি পায়। 55 বছর বয়সের পর প্রতি দশকে দ্বিগুণ হয়। যাই হোক, যে কোনো বয়সে স্ট্রোক হতে পারে। যাদের স্ট্রোক হয়েছে তাদের প্রায় 28% বয়স 65 বছরের কম। পুরুষদের মহিলাদের তুলনায় সামান্য বেশি স্ট্রোক আছে। স্ট্রোক স্তন ক্যান্সারের চেয়ে বেশি নারীর জীবন দাবি করে। এবং যাদের স্ট্রোক এবং হৃদরোগের পারিবারিক ইতিহাস রয়েছে তাদের স্ট্রোকের ঝুঁকি বেড়েছে। এছাড়াও খুব গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ রয়েছে যা প্রায়শই নিয়ন্ত্রণ করা যায়। পর্যবেক্ষণ এবং উচ্চ রক্তচাপ হ্রাস, তামাক ব্যবহার সীমিত করা, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করা, একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ। এই ঝুঁকির কারণগুলি মোকাবেলায় সাহায্যের জন্য আপনার ডাক্তারকে দেখুন। স্ট্রোকের ধরন। মস্তিষ্ক দুটি ধরনের স্ট্রোকের দ্বারা প্রভাবিত হয়, ইসকেমিক এবং হেমোরেজিক। সমস্ত স্ট্রোকের 80% ইসকেমিক। মস্তিষ্কের বড় ধমনী সংকুচিত হওয়ার কারণে ইসকেমিক স্ট্রোক হতে পারে। একে অ্যাথেরোস্ক্লেরোসিস ও বলা হয়। ইসকেমিক স্ট্রোক অন্তর্ভুক্ত অ্যাম্বলিক, হৃৎপিণ্ড বা ঘাড়ের রক্তনালী থেকে জমাট বেঁধে যায় এবং মস্তিষ্কে জমা হয়, কখনো কখনো অনিয়মিত হৃদস্পন্দনের কারণে, যাকে বলা হয় অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন। ল্যাকুনার, মস্তিষ্কের ছোট জাহাজগুলি ব্লক করা হয়, প্রায়ই উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের ক্ষতির কারণে। থ্রোম্বোটিক, মস্তিষ্কের রক্তনালীতে জমাট বাঁধে, প্রায়ই আর্টেরিওস্ক্লেরোসিস বা ধমনী শক্ত হয়ে যাওয়ার কারণে। যখন রক্ত মস্তিষ্কের কোষে যেতে পারে না, তখন তারা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে মারা যায়। ডাক্তাররা মৃত কোষের এই অংশটিকে ইনফার্কট বলে থাকেন। মস্তিষ্কের কোষগুলিতে স্বাভাবিক রক্ত প্রবাহের অভাব ইসকেমিক ক্যাসকেড নামে একটি চেইন প্রতিক্রিয়া তৈরি করে। ঘন্টার পর ঘন্টা এটি মস্তিষ্কের একটি ক্রমবর্ধমান বৃহত্তর অঞ্চলে মস্তিষ্কের কোষকে বিপন্ন করে, যেখানে রক্ত সরবরাহ কমে যায় কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয় না। দ্রুত চিকিৎসা মস্তিষ্কের কোষগুলির এই অংশটিকে উদ্ধার করার সর্বোত্তম সুযোগ দেয়, যাকে পেনাম্ব্রা বলা হয়। হেমোরেজিক স্ট্রোকে মস্তিষ্কে বা তার চারপাশের রক্তপাত হয়, যার মধ্যে রয়েছে সুবারাচনয়েড, মস্তিষ্কের ধমনীতে দুর্বল দাগ, যাকে বলা হয় অ্যানিউরিজম, ফেটে যায় এবং রক্ত মস্তিষ্ককে ঢেকে দেয়। মস্তিষ্কের রক্তপাত, মস্তিষ্কের রক্তনালীগুলি ভেঙে যায় কারণ তারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং বার্ধক্যজনিত কারণে ক্ষতির কারণে দুর্বল হয়ে পড়েছে। স্ট্রোকের লক্ষণ। স্ট্রোকের লক্ষণগুলি হার্ট অ্যাটাকের মতো নাটকীয় বা বেদনাদায়ক নাও হতে পারে, তবে ফলাফলগুলি জীবনের জন্য হুমকিস্বরূপ হতে পারে। স্ট্রোক একটি জরুরি অবস্থা। অবিলম্বে চিকিৎসা সহায়তা পান এবং লক্ষণগুলি কখন শুরু হয় তা জানুন। সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে মুখ, বাহু বা পায়ের হঠাৎ অসাড়তা বা দুর্বলতা, বিশেষ করে শরীরের একপাশে। হঠাৎ বিভ্রান্তি, কথা বলতে বা বুঝতে সমস্যা। হঠাৎ এক বা উভয় চোখে দেখতে অসুবিধা হওয়া। হঠাৎ হাঁটতে সমস্যা, মাথা ঘোরা, ভারসাম্য বা সমন্বয় হারানো। কোনো অজ্ঞাত কারণ ছাড়াই হঠাৎ তীব্র মাথা ব্যথা। যদি আপনি বা আপনার পরিচিত কেউ উপরের সতর্ক চিহ্নগুলির মধ্যে কোনোটি অনুভব করেন, তাহলে অবিলম্বে 1066-এ কল করুন। লক্ষণগুলি শুরু হওয়ার সময়টি লিখুন। কখনো কখনো এই সতর্ক চিহ্ন মাত্র কয়েক মিনিট স্থায়ী হয় এবং তারপর চলে যায়। এমনকি যদি এটি ঘটে, বা আপনি যদি মনে করেন যে আপনি ভালো হয়ে যাচ্ছেন, সাহায্যের জন্য কল করুন। স্ট্রোক রোগ নির্ণয়।
আপনার অবস্থা বুঝতে এবং স্ট্রোকের কারণ কি তা খুঁজে বের করতে স্নায়ু বিশেষজ্ঞ বা জরুরি ডাক্তারকে অবশ্যই আপনাকে পরীক্ষা করতে হবে। চিকিৎসা নির্ধারণের জন্য ডায়াগনস্টিক পরীক্ষাগুলি অন্তর্ভুক্ত করতে পারে নিউরোলজিক পরীক্ষা, ব্রেন ইমেজিং পরীক্ষা, সিটি বা কম্পিউটারাইজড টমোগ্রাফি স্ক্যান, এমআরআই বা চৌম্বকীয় অনুরণন ইমেজিং, স্ট্রোকের ধরন, অবস্থান এবং মাত্রা বোঝার জন্য। রক্ত প্রবাহ এবং রক্তপাতের স্থানগুলি দেখায় এমন পরীক্ষাগুলি ক্যারোটিড এবং ট্রান্সক্রানিয়াল আল্ট্রাসাউন্ড এবং অ্যাঞ্জিওগ্রাফি। রক্তপাত বা জমাট বাঁধার ব্যাধিগুলির জন্য রক্ত পরীক্ষা, ইকেজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম বা হৃৎপিণ্ডের একটি আল্ট্রাসাউন্ড পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাম, রক্ত জমাট বাঁধার কার্ডিয়াক উৎস শনাক্ত করতে যা মস্তিষ্কে ভ্রমণ করতে পারে। স্ট্রোকের চিকিৎসা, অবিলম্বে চিকিৎসা যত্ন গুরুত্বপূর্ণ। স্ট্রোক শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে দেওয়া হলেই নতুন চিকিৎসা কাজ করে। উদাহরণস্বরূপ, একটি ক্লট বাস্টিং ওষুধ অবশ্যই 3 ঘন্টার মধ্যে দিতে হবে। একবার ডাক্তার ডায়াগনস্টিক পরীক্ষাগুলি সম্পন্ন করলে চিকিৎসা বেছে নেওয়া হয়। সমস্ত স্ট্রোক রোগীদের জন্য লক্ষ্য হলো আরও মস্তিষ্কের ক্ষতি প্রতিরোধ করা। যদি স্ট্রোক মস্তিষ্কের রক্ত প্রবাহে বাধার কারণে হয়ে থাকে তাহলে চিকিৎসার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, একটি ক্লট বাস্টিং ড্রাগ যা রক্তপাতহীন স্ট্রোক শুরু হওয়ার 3 ঘন্টার মধ্যে ইনজেকশন দেওয়া হয়। রক্ত পাতলা করে এমন ওষুধ যার মধ্যে অ্যান্টিকোয়াগুল্যান্ট, ওয়ারফারিন এবং অ্যান্টিপ্লেটলেট ওষুধ, অ্যাসপিরিন বা টিক্লোপিডিন, অ্যাসপিরিন এবং টেকসই রিলিজ ডিপাইরিডামলের সংমিশ্রণ। সার্জারি যা ঘাড়ের সংকীর্ণ রক্তনালীগুলির ভিতরের অংশ খুলে দেয়, ক্যারোটিড অ্যান্ডাটারেক্টমি। যদি রক্তপাতের কারণে স্ট্রোক হয় তাহলে চিকিৎসার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে ওষুধ যা স্বাভাবিক রক্ত জমাট বাঁধা বজায় রাখে, মস্তিষ্কের রক্ত অপসারণ বা মস্তিষ্কের উপর চাপ কমানোর সার্জারি, ভাঙ্গা রক্তনালী ঠিক করতে সার্জারি, একটি কুণ্ডলী ঢোকানোর দ্বারা রক্তপাত জাহাজ বন্ধ করা, ওষুধ যা মস্তিষ্কের ফোলা প্রতিরোধ বা বিপরীত করে, চাপ কমাতে মস্তিষ্কের ফাঁপা অংশে একটি টিউব ঢোকানো। স্ট্রোকের পরে একজন ব্যক্তির কিছু অক্ষমতা হতে পারে। অক্ষমতা স্ট্রোকের আকার এবং অবস্থানের উপর নির্ভর করে। মস্তিষ্কের ডান দিক শরীরের বাম দিক নিয়ন্ত্রণ করে, ডানহাতি ব্যক্তিদের ক্ষেত্রে এটি মনোযোগ এবং চাক্ষুষ স্থানীয় দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের বাম দিক শরীরের ডান দিক নিয়ন্ত্রণ করে, ডানহাতি ব্যক্তিদের এবং 50% বামহাতি ব্যক্তিদের এটি ভাষা বলা এবং বোঝার নিয়ন্ত্রণ করে। ভাষার ব্যাধিকে অ্যাফেসিয়াস ও বলা হয়।